ফেব্রুয়ারির মাঝামাঝি শীত বিদায় নিচ্ছে। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, কারণ এখন আর নতুন করে শীত পড়ার সম্ভাবনা নেই, বরং কাল থেকেই তাপমাত্রা বাড়বে। এই মরশুমের মতো শীত শেষ বলা যেতেই পারে, অন্তত আবহাওয়া দপ্তর তাই বলছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে ফোনে। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর থেকে কি ব্যাখ্যা দেওয়া হচ্ছে? শীত এত দ্রুত চলে গেল এবার কেন? জাকিয়ে শীতের সেভাবে দেখা পড়েনি এবার শীতে, এবং আগামীতে আর জাকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। শীতের আমেজ সামান্য ফিরতে পারে আগামী সপ্তাহের শেষের দিকে, কিন্তু তার আগে আগামী 3 দিন 4 দিনে তাপমাত্রা ক্রমশ বাড়বে, অর্থাৎ সরস্বতী পুজো উষ্ণতায় কাটবে এবং তারপর হয়তো সামান্য তাপমাত্রা কমতে পারে এবং শীতের একটা হালকা আমেজ ফিরতে পারে। কিন্তু কার্যত শীতের বিদায় পর্ব, বিদায় ঘন্টা বেজে গেছে বলা যায়। কারণ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, এবছর এত পশ্চিমী ঝঞ্ঝা এবং একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, তাতে উত্তরে হাওয়া বা উত্তর পশ্চিমের যে শীতল হাওয়া সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। আর এই উত্তরে হাওয়া অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা দুটির মধ্যে গ্যাপ না থাকে, একটা কয়েক দিনের গ্যাপ না থাকে, সেই শীতল হাওয়া আসতে পারে না। তার ফলে এই জাতীয় শীতের এবার সেইভাবে স্পেল আমরা দেখতে পাইনি। 2-3টে স্পেল পড়েছে, কিন্তু সেভাবে এ মরশুমে জাতীয় শীত যেমন পড়েনি, তেমনি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই একেবারে শীত বিদায় নিচ্ছে, একথা বলে দিচ্ছে আবহাওয়া দপ্তর। তবে তার আগে আগামী 2-3 দিন অন্তত ঘন কুয়াশা কাটবে উত্তরবঙ্গের প্রায় সব জেলা, এবং আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আজকে রাত এবং আগামীকাল সকালের মধ্যে সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের এবং বৃষ্টি, শিলাবৃষ্টি দার্জিলিং ও কালিম্পং এ হতে পারে এমন পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কুয়াশা হতে পারে, সকালের দিকে হালকা মাঝারি কোথাও কুয়াশা, 2-1 জেলায় ঘন কুয়াশা। কিন্তু উত্তরবঙ্গে আগামী 3 দিন ঘন কুয়াশার সতর্কতা থাকে। দৃশ্যমানতা জাতীয় সড়ক থেকে বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা অনেকটা কমে যাবে এবং উত্তরবঙ্গে বিমান চলাচলের ক্ষেত্রেও সমস্যা হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ বিশ্বজিৎ। সরস্বতী পুজোর ক্ষেত্রে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সকালের দিকে, কোথাও কোথাও হয়তো আংশিক মেঘলা থাকতে পারে। মেনলি শুষ্ক ওয়েদার থাকারই সম্ভাবনা। রাতের তাপমাত্রা একটু বেশির দিকেই থাকবে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 19-20 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। দিনের টেম্পারেচার 28-29 ডিগ্রির কাছাকাছি। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই সময় যেটা উত্তর পশ্চিমের অনেকটা ঠান্ডা হাওয়া যেটা আসার কথা, স্বাভাবিক যেটা থাকে, সেটাও হাওয়ার প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হয়েছে। এই কারণে জলীয় বাষ্পের প্রবেশ যথেষ্ট বাড়ায়। সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে আগামী 3 দিনে আরও 2 থেকে 4 ডিগ্রি মতো রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে ঠান্ডাটা অনেকটাই কমে যাবে আগামী কয়েকদিনে। দিনের তাপমাত্রাও বেশ খানিকটা বাড়বে। 4 তারিখ নাগাদ গিয়ে হয়তো কিছুটা আবার কমবে, কিন্তু 15 ডিগ্রি নিচে নামার সম্ভাবনা কমই থাকছে, যেহেতু ফেব্রুয়ারি মাস সামনেই রয়েছে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকভাবেই বেশি থাকার কথা। ফের একবার গুলেনবাড়ি